কি অন্ধকার লাগছে ঘরটা? কোনো অসুবিধা নেই, এক্ষুনি আলোকিত করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। ঘুম থেকে উঠেই মশারি খুলে জানালা খুলে দিলাম। তো জানালা খুলতে গিয়ে দেখি পাখি আকাশ করে রেখে গেছে, সেটাকেও ক্লিন করতে হবে। আর এই যে দেখেন, আমি কিছুক্ষণ পর পর বইগুলো একটু ধরে দেখছি, মানে বই ভেতরেও রাখিনি, বই রাখার জায়গা আমি করে ফেলেছি। যদিও আমার একটু জায়গা বানাতে হবে, মানে নতুন কিছু একটা বানাতে হবে বই রাখার। তো যাই হোক, সেটার জন্য এখন আমাকে টাকা গোছাতে হবে। তো এই বইগুলো এখনও রাখিনি, আমি বইগুলো ভাবছি একটা একটা করে পড়বো আর ভেতরে রাখবো, যে জায়গাটা আমি বের করেছি। তো সকালে নাস্তা রেডি করে নিলাম, আজকে চা খাইলাম এবং বই পড়বো। তো কোন বই পড়বো অনেকেই বলেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম কোন বইটা পড়বো। সবাই বলেছে আপনার ইচ্ছা বা আপনার পছন্দ। ভাই, আমার সবগুলোই পছন্দ, এই জন্যই তো আমি কিনেছি। সবগুলোই আমার পড়া, কিন্তু আমার একটা অভ্যাস আছে, মানে স্বভাব, বাজে স্বভাব কিনা জানি না। আর এই যে দেখেন, আমি নাম এবং তারিখটা লিখে রাখছি, যদিও আমার তারিখটা আমি ভুল লিখে ফেলেছি, আমি খেয়ালই করিনি আজকে কয় তারিখ। এটা আমি সব বইয়ে করি, কেনার পরে আমি বইয়ে একটু লিখে রাখি এটা। তো যেটা বলছিলাম, আমার বই কী হয়, আমার বই পড়া, কিন্তু ওই বইটা আমি আবার যখন নতুন করে পড়তে যাই, একদম নতুন ফিলিংস, কোনো কাহিনী কিচ্ছু মনে থাকে না, মনে হয় নতুন বই পড়তেছি, এবং সিরিয়াসলি আমার মাথায় কোনো কিছুই ঘোরে না। তো পরে বইটা হাফ শেষ করেছি, হাফ শেষ করে কাজ করলাম, একটু ঘর মোছা টোছা এগুলো করলাম। তো আর ভালো লাগছিল না তখন ভিডিও করতে, একবারে শাওয়ার নিয়ে ছাদে গিয়েছিলাম, দেখলাম মরিচের গুঁড়া রোদে দিয়ে রেখেছে। আমাদের শুকনা মরিচ কিনে সেটা ভাঙায় নেয়, জিরাও কিনে এনে ভাঙায় রাখে, মানে আলাদা করে গুঁড়া না কিনে এটাই করে। তো গাছের ফুলটাও দেখলেন মাশাআল্লাহ কত ফুটেছে। ফুল এখন অনেক কমে গেছে, গোলাপি ফুলটা তো আর নেই। পরে দুপুরের খাবারে ছিল গাছেরই লাউ ঘন্ট, ডিম ভুনা, এটা দিয়ে খাওয়া দাওয়া করে একটু বসে টিভি দেখছিলাম, রান্নার অনুষ্ঠান। পরে ভাবলাম যে দেখলাম বড়ই পারেনি, আসলে পড়ে গেছে। এবার আমাদের একটা বড়ইও পারা হচ্ছে না, কারণ মই দিয়ে আমাদের ওই পাশের ওই গাছটাতে উঠতে হয়, বাট মইটা কাজ করার সময় মিস্ত্রিরা নিয়ে চলে গেছে বা হারায় গেছে, মইটা নেই, আমরা পারতে পারছি না। গাছটা যেহেতু অনেক লম্বা, পারাও যায় না, মানে এমন অবস্থা, এই পাশের ছাদ থেকেও পারা যায় না, ওদিক থেকেও পারা যায় না। তো ওই পড়ে নিচে যেহেতু আমাদের ইট বিছানো, সব বড়ই একদম ফেটে যায়। তো তারপরেও কী করার, ওটাই এই বছরের, মানে আমাদের গাছের প্রথম বড়ই খেলাম। তো বড়ই খেলাম আর বইটা শেষ করলাম। তারপর আম্মুর অনেক গলা ব্যথা, তো তার জন্য একদম আমি আজকে লবঙ্গ, এলাচ, দারচিনি, আদা একদম গুঁড়া করে দিয়ে চা করছি। আর এটা কিসের মগ বুঝতে পারছেন আপনারা? আমার কথা একটু এলোমেলো হচ্ছে, মানে পিছু একটু কষ্ট করে বুঝে নেবেন। মগটা ছিল মালয়ের মগ, আমি আড়ং থেকে কিনেছিলাম। প্রথম যখন উঠে আমার এত ভালো লেগেছিল, সবাই খুব পছন্দ করেছিল যে এইটা আমার জন্য এনে দিবা, ওইটা আমার জন্য এনে দেবা। আমি যেন কাকে কাকে এনেও দিয়েছিলাম। এখন তো অনেক অ্যাভেলেবেল। তারপরে চা যেটা দেখাচ্ছিলাম, হ্যাঁ ওইটা সিলেটের চা, ওটা আমি দেখাচ্ছিলাম ওরকম করে। যাই হোক, মানে ভিডিও যে আমার কম হয়েছিল, এই জন্য ভিডিও তো একটু 3 মিনিট তো করতে হবে না, তো 3 মিনিট করতে যা অনেকখানি হয়ে গেছে। রুটি বানানোর ভাবছিলাম প্রথম থেকে একটু একটু করে দেখাবো, মানে রেসিপি না, জাস্ট একটু করে দেখাবো, বাট মনে ছিল না। পরে ভাবলাম তো ঠিক আছে, আমার রুটি যে কী সুন্দর ফুলতেছে সেটাই আমি দেখাই। তো এভাবেই না আমি ভিডিও করি, কিছুই করার নেই, মানে মাঝে মধ্যে কন্টেন্ট থাকলেও মনে থাকে না শ্যুট করার কথা, ইচ্ছা করে না, কন্টেন্ট খুঁজে পাই না, অনেক রকম ঝামেলা। তো আলু আর ডিম দিয়ে আম্মু এই যে ভাজি করেছিল আগের দিনের, সেটা অনেকখানি হয়েছিল, কারণ আমি অনেক আলু কুটেছিলাম। তো সেটাই ছিল, সেটা দিয়ে আমরা আমি আগেই ডিনার করে নিয়েছি। আসলে আমি একটু আগেই ডিনার করার চেষ্টা করি, সবাই একটু পরে খায়, আমি আগে চেষ্টা করি, হয় না, তারপরেও চেষ্টা করতে থাকি, এই তো আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এরকম ডেইলি ব্লগ দিতেই আমার ভালো লাগছে, আপনাদের কি ভালো লাগছে দেখতে? অবশ্যই জানাবেন।